মেন সমস্যা হয় যে গাড়ি চালানোর সময় না অনেকটা এখন চুপ করে যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। রোড তো পুরো জাম, কোথা থেকে বেরাবো ভাই? সাইড দিয়ে দেরি হয়ে গেছে অনেক। এই রাস্তাটা তারও পড়ে আছে তো অবস্থা। একটু একটা ধক্কর একটা আওয়াজ হলো, বুঝতে পারিনি কি হয়েছে। আমি একে জিপ হ্যাঁ, ছেলেটা মুখ থেকে থুতু ফেরালো এই সাইডে। তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আকাশ এনিওয়্যার। তো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন অলমোস্ট বাজে 12:30। তো এখন আমি ফার্স্টে চৈতন্যপুর যাবো, ওখান থেকে হয়ে ডাইরেক্ট হসপিটাল যাবো। আমার ডিউটি আজকে হচ্ছে যে 2টো দিয়ে, ঠিক আছে। তো চৈতন্যপুর দিয়ে ডাইরেক্ট ওখান থেকে হয়ে আমি মঞ্জুশ্রী যাব। তো এখনও রেডি সেডি হয়নি, তো রেডি হয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। তো বন্ধু চলো, এই জাস্ট একটু আগে আমার কাজটা শেষ হলো। এখন অলমোস্ট 1:30 বেজে গেছে, ঠিক আছে। 1:30 না, 1:40 হয়ে গেছে অলমোস্ট। দুটোর মধ্যে আমাকে ঢুকতে হবে আর কি। যতটা টাইম অ্যাডজাস্ট করবো বলি, ততটা টাইম ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি আর কি। 10 মিনিট ঠিক একটু বাড়তি হয়ে গেল। ঠিক আছে চলো, টাইম ঠিক আমি কভার করে দেবো। এমনি দুপুরবেলা আছে, রাস্তাটা অলমোস্ট খালিই আছে। অলমোস্ট বলি, রাস্তা খালিই আছে। টাইম আর টেনে কভার করে দেবো। তো আমার যেটা মেন সমস্যা হয় যে গাড়ি চালানোর সময় না অনেকটা এখন চুপ করে যাই। কারণ সত্যি কথা বলতে, ফার্স্ট অফ অল এটা আমি এই জায়গায় নতুন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে গাড়ি চালানোর সময় দেখো, তুমি এককালীন একটা জিনিসেই তোমার মন দিতে পারবে, ঠিক আছে। তুমি তো একসঙ্গে দুটো জিনিস, এখানে কি হয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। ও, গাছ পড়ে গেছে। ও ভাই, রোড তো পুরো জাম, কোথা থেকে বেরাবো? দাঁড়িয়ে যাই একটুক্ষণ। ভাই 2 মিনিট দাঁড়া রে, কি ঘোরা ঘুরতিছে। রোড পুরো জাম। রাস্তা পুরো ব্লক ভাই। সাইড দিয়ে ভাই, দেরি হয়ে গেছে অনেক। দাঁড়িয়ে থাকলে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। ও এ ভাই, সামনেও রাস্তা তো বন্ধ। এই রাস্তায় এত গাছ, এত মোটা মোটা গাছ পড়ে গেল। আমাদের ওদিকে কিছুই হয়নি। এই রাস্তার তারও পড়ে আছে তো ভাই। ঝড়ের কি অবস্থা! ঝড়ের প্রভাব এগুলা। তো যেটা বলছিলাম, যেটা আমার সমস্যা হয় আর কি, আমি বেশিরভাগ চুপ করে থাকি। যে তুমি তো এককালীন একটাই জিনিসে মন দিতে পারবে তো। তো বাপরে বাপ, কি বাতাস হচ্ছে, এখনো কি বাতাস হচ্ছে। তো গাড়ি চালাতে চালাতে কথা, যদিও এটা কথা বলতে হবে, কিন্তু কথাটা বলে উঠতে পারিনি। ভাই দাঁড়া না রে, যেদিকে পারতেছে, বাবারে কি স্পিডে আসতেছে। এইটা যদি আমি 10টার সময় যদি যাই না, রাস্তা এই জায়গাটা এত ভিড় থাকে 10টার সময়। আর এখন অতটা একটুও ভিড় নেই। তো ব্লগিং তো মোটামুটি ঠিকই চলছে। এক সেকেন্ড দাঁড়া, মনে হয় না কিছুটা লুজ হয়ে গেল। তো ভাই এক্ষুনি এই মাউন্টটাতে না একটু একটা ধক্কর একটা আওয়াজ হলো। আমি ভাবলাম কি হলো, বুঝতে পারিনি কি হয়েছে। আমি একে গিয়ে পুরো খুলে দেখতে হবে, কিছু তো একটা সমস্যা হচ্ছে।
বা কিছু ভিতরে লক বা কিছু একটা খুলে গেছে, বা বুঝতে পারছি না আপাতত কি হয়েছে। আর সত্যি কথা বলতে আমার হাতে অতটা টাইমও নেই এখন দেখার মতো। যাই হোক না কেন, এটা যদি সত্যি বলতে রাস্তা যা অবস্থা, আর ফোনটার একটা যথেষ্ট ভার আছে, আর এই প্লাস্টিকের কাছে এতটা ক্ষমতা নেই যে ধাক্কা সামলাবে, তো সামহাও ভেঙে যেতেও পারে, সমস্যা নেই, নতুন কিনে নেবো আবার। এই বাম্পার গুলোর কাছেও অনেকটাই জোরে ধাক্কা লাগে না? জানি না কি হয়েছে, ভয় লাগছে। আমি ফুল কনফিডেন্সে গাড়ি চালাতে পারছি না আর কি। কারণ যাই বলো, ফোন যদি যায় তো ভাই আমার সব খতম হয়ে যাবে। আর ফোনে যদি কিছু হয়ে যায় এক্ষুনি, এমন নয় ভাই আমার কাছে দুটো ফোন আছে, এক্ষুনি যদি ফোনটায় কিছু হয়ে যায় তো আমার সব শেষ। প্রচন্ড হাওয়া হচ্ছে, এই জন্য ভাইজারটা আবার আমি নামালাম, তাই জন্য ভাইজার নামানোর পরে না ভয়েসের কোয়ালিটি পুরো চেঞ্জ হয়ে যায়, একটা পুরো গুম গুম করে একটা ভয়েস আসে। যাই হোক, হাতে টাইম একটুও নেই আমার, অনেকটাই আমি লেট করে ফেলেছি। ভয় লাগছে একটু, ফোনটা উড়ে যেন না যায়। ও উড়ে যাবে না, ঠিক ধরে নেবো। ঠিক আছে বন্ধু, চলো, সমস্যা নেই। ঝড় আসার পর আকাশ ঠিক পরিষ্কার হয়েই যাবে, পার উড়াবো নাম আকাশ আমার। ঝামেলাকে তো আমি এরম কাটিয়ে বেরিয়ে যাবো। আমি আমার জিনিসগুলোকে না খুব খুব যত্ন করে রাখি, সে যাই জিনিসই হোক না কেন। আমি আমার ছোট ছোট জিনিসকেও খুব যত্ন করি। সাপোজ একটা জিনিস আমি ব্যবহার করবো, তো আজ ব্যবহার করলাম, আবার তাকে আমি প্যাকেটে ঢুকে কিন্তু আবার রেখে দেবো, আবার যখন ব্যবহার করবো আবার বের করবো, পরিষ্কার করে আবার ঢুকে দেবো। এবং জিনিসপত্রের খুব যত্ন করি, তাই জন্য আমার যদি জিনিস একটা সিঙ্গেল আমার যদি জিনিসের সিঙ্গেল একটা স্ক্র্যাচও চলে আসে না, খুব আমার মন খারাপ করে। কারণ এই সব জিনিসই আমার কাছে কিছুই ছিল না, কিছুই না, নাথিং। এই বাম্পার গুলোর জন্যই আমার যেটা সাইড থেকে আমরা নেওয়া যাবে, সাইড থেকেই নিই এটা। এই কামড়ি দিসনি রে। যাই হোক, মাঝখানে খুব ভয় লেগে গেছিল, যে হঠাৎ একটা খট করে না আওয়াজ হলো। আমার সামনে মনে হচ্ছে এই একটা এই কোথা দিয়ে আসতেছে, ধাক্কা মেরে দেবো। আমার সামনে মনে হচ্ছে যে কিছুটা ভাঙছে, মানে সাপোজ ওই জিনিসটা যে ওই স্ট্র্যাপটা যেই একটা জিনিস থেকে মুড়ে আবার এদিকে ঘোরানো হয় না, ওই জিনিসটা সামনে কিছু একটা কিছু না হয়েছে, কারণ একটা ঠক করে আওয়াজ হয়েছে। এমনি এদিক দিয়ে যেতে অলমোস্ট আধা ঘন্টা টাইম লাগে, তার উপর আমি লেট। টাইম তো কভার করবো, বাট চলো যতটা পারি কভার করি টাইম। এগুলো আবার কিসের পতাকা? এখানে কিছু খেলাধুলা হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কিছু খেলাধুলা হবে। ওই 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 গরু, গোমাতা। না আমি জানি না এটা কিসের পতাকা, কেনই বা দিয়েছে এখানে। এদিকে যারা থাকবে একটু আমাকে বলবে তো কিসের পতাকা বা কেন দিয়েছে।
হেলমেটটা যখন আমি খুলে পরি না, আমার হেলমেটটা ঠিক করে পরা হয়নি, বাট আমার হাতে এত টাইমও নেই যে আমি আবার খুলে পরবো। এই জন্য আমার মুখটা না পুরো চিপে আছে, ঠিক করে পরা হয়নি। আমার ভিতরে যে ব্ল্যাক কাভারটা যেটা আছে সেটা না মুড়ে গেছে, এই জন্য মুখটা চাপ লাগছে আর কি। এখন আমার টাইমও নেই পরার মতো। আবার প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড বাতাস হচ্ছে। ভাই সাব, কি অবস্থা রে ভাই, হুমনের মতো লাফিয়ে পড়লো। সবে মাত্র হাজরা মোড় সম্ভবত এটা আমি আসছি। একটা রাস্তা আছে এখানে, আস্তে আস্তে। লক্ষ্য করলে নাকি জানি না, ছেলেটা মুখ থেকে থুতু ফেরালো এই সাইডে। অনেক গাধার মতো কাজ। থুতু আসতেই পারে, বাট সেটা বাঁ সাইডে ফেলাতে হয়, কারণ ডান দিক থেকে তো লোকজন আসতেই পারে, তো উড়ে গায়ে পড়বে না। সেন্সেরও হবে এগুলো। না ভাই, মনে হচ্ছে যেন টাইম কভার করছি, কারণ চলে আসলাম। দেখো 2-10 মিনিট লেটে ঢুকলে কিছু যায় আসেনি, কিন্তু এটা খুব ব্যাড হ্যাবিট একটা। ওই বাসের পিছনে একটা কাজ ছবি বলো তো, বলো। তো ভাই অলমোস্ট আই রিচ মাই ডেস্টিনেশন। শুধু আরেকটু টাকা। দেখো ঘোরাচ্ছে, এদিকে তো দেখা উচিত, ওদিকে দেখবি যে কি অবশ্যই ঘোরা। কে দাঁড়িয়ে আছে এগুলা? কিছু কি মারা টারা গেল নাকি? আবার পুলিশের গাড়ি মানে সব মেডিকেল চেক আপের জন্য সব আসছে আসামিগুলোকে নিয়ে। ঠিক আছে, আমি পৌঁছে গেলাম। চলো, আমি আমার পার্সোনাল পার্কিং, এটা আমার এই দুটো, এইখানে সবসময় আমি গাড়ি রাখি। তো চলো বন্ধু, দেখা হচ্ছে ছুটির পরে।